খেলোয়াড়দের উৎসাহিত করবেন। বাজে টকিং কোনোভাবে করা যাবে না, কেউ কোনোভাবে বাজে টকিং করবেন না। শুধু দর্শক শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা কেউ কোনোভাবে খারাপ ভাষা ইউজ করবেন না। প্লেয়ার মানার সময় কখনো কোনোভাবে খারাপ ভাষা ইউজ করবেন না। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কেউ খারাপ ভাষা বলবেন না। মারার সময় কোনোভাবেই খারাপ ভাষা বলা যাবে না। ভদ্রতা বজায় রাখবেন, খেলা দেখবেন। আমি দুই টিম ম্যানেজমেন্টকে বলতেছি, আপনারা শান্তভাবে থাকবেন এবং আমাদের একটা সুন্দর খেলা উপহার দেবেন। লাইন লাইন ভাঙতেছেন কেন? এখান থেকে আলামিন চাচা একটু দেখেন চাচা, লাইন ভাঙা যাবে না বাবা। আমি আবারও বলতেছি, দর্শকদের ভাই অনুরোধ করে বলতেছি, ভাই আপনারা মাঠের ভিতরে কেন ভাই? আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনারা লাইন ভাঙবেন না। শুধু দর্শক শ্রোতা, দেখা যাক বলেছে জাল জাল ছিঁড়ে গেছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা কেউ ভিতরে প্রবেশ করেন না। আমাদের কমিটি এবং আমাদের এলাকাবাসী সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কমিটি এবং এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা লাইনের নিয়ন্ত্রণে নেন। কমিটি এবং দর্শকদের আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা এলাকাবাসী সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সুন্দর খেলা উপভোগ করার জন্য একটু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। দর্শকদেরকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করুন। লালাটু, দর্শকদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করুন। যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ এবং শীতের সকালের মতো একটা অবস্থান, দর্শকদের চাপতে দিবেন না। আমি এলাকাবাসীর সব ছেলেদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করুন। কেউ যেন ভেঙে আসে না যেন। এবং একই এলাকার পার্শ্ববর্তী এলাকার আমাদের খেলা, কেউ বাইরে থেকে হট্টগোল করে একটা বিবাদের সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা গোলবাড়ির আশেপাশে আছেন তারা অবশ্যই দূরত্ব বজায় রেখে থাকেন, দূরত্ব বজায় রাখেন। আমি আবারও দর্শকদের বলতেছি, উৎসুক দর্শকদের বলতেছি, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। উৎসুক দর্শকদের বলতেছি, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আসিফ লাঠি চার্জ করা যাবে না ভাইয়া। আসিফ লাঠি নামা। আমরা এখানে সবাই সভ্য মানুষ, আমরা নিজে বুঝতে পারি যে আসলে কখন সমস্যার সৃষ্টি হচ্ছে। সবাই ভদ্র মানুষ, খেলা দেখতে আসে মানে ভদ্র মানুষ, খেলা দেখেই মানে ভদ্র মানুষ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে খেলা দেখেন এবং পার্শ্ববর্তী সবাইকে খেলা দেখার সুযোগ করে দেবেন। এই যে আপনারা এগিয়ে গেছেন, এই কারণে দক্ষিণ দিকের লাইনটা ভেঙে দেওয়ার চেষ্টায় আছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, ভাই যারা আপনাদের গোলবারের দক্ষিণ দিকে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, আপনারা একটু পিছিয়ে যান ভাই। আপনারা ভদ্রতা বজায় রাখবেন এবং খেলা দেখবেন। বাজে কোনো কথাবার্তা বলবেন না, বাজে কোনো কথাবার্তা বলবেন না। আমি দর্শকদের আকর্ষণ করে বলতেছি, সুন্দরভাবে আপনারা খেলাটি উপভোগ করেন, কিন্তু অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আমাদের আটকাইলে এবার 3টে গোল হবে। গোল হলে 3টে হচ্ছে। আপনারা সবাই শান্তভাবে খেলাটি উপভোগ করেন, নিজেদের জায়গা থেকে, এবং অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। নিজে দেখলেই হবে না, অপর ভাইকে দেখার সুযোগ করে দেন। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ভাইয়ারা আপনারা অপর ভাইকে খেলাটি দেখার সুযোগ করে দিবেন। অপর ভাই যেন খেলাটি দেখতে পারে। আকর্ষণ করে বলতেছি, হার জিত আছে, একদল হারবে একদল জিতবে, এই নিয়ে আপনারা কেউ হট্টগোল বা একটা গন্ডগোল বাঁধার চেষ্টা করবেন না। যেহেতু আমাদের পার্শ্ববর্তী এলাকার খেলা, এখানে দূরান্তের খেলা নয়।
আমরা সেই প্রথম রাউন্ড থেকে শুরু করে আজকের ফাইনাল। আপনারা অবশ্যই খেলাটি ভালোভাবে দেখবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই জায়গায় থেকে আপনারা খেলাটি উপভোগ করবেন, আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবেন, কিন্তু কেউ বাইরে থেকে ভিতরে ঢুকবেন না এবং অবশ্যই খেলাটি উপভোগ করার চেষ্টা করবেন। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ভদ্রতা বজায় রাখবেন এবং অপর বাড়িতে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্রথম দিন থেকে আজকের ফাইনাল ম্যাচ অবধি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাই নাই। আশা করি আপনারা ভদ্রতা বজায় রেখে এই খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ করে দেবেন এবং আমরা যেন আপনাদের ব্যবহার দেখে, ভদ্রতা দেখে পরবর্তীতে এইরকম একটা সুন্দর ম্যাচ আয়োজন করতে পারি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আমাদের সহায়তা করবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আমাদেরকে সহায়তা করবেন, ভদ্রতা বজায় রাখবেন এবং আমাদের সহায়তা করবেন, যেন আমরা আপনাদের ব্যবহারের কাছে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আরও এরকম হাজারো ম্যাচ আমরা করতে পারি, হাজারো টুর্নামেন্ট সৃষ্টি করতে পারি। আসলে আমাদের পাঁচগাছি এমন একটা অবহেলিত এলাকা, যেখানে আসলে দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারলাম